প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা কম্পালসারি যে পেপারটি রয়েছে তোমাদের এইসি বাংলা, এইসি ফোর। এই বাংলা পেপার থেকে আমি তোমাদের প্রত্যেকটা গল্প থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ টেক্সট আলোচনা করে দিয়েছি। শুধু এমসিকিউ নয়, আমি তোমাদের যে মাস্টার নোটসগুলো করে দিয়েছি, মানে গুরুত্বপূর্ণ পয়েন্টস ওয়াইজ, মানে একটি গল্প যদি তুমি তাড়াতাড়ি পড়তে না পারো, যাদের কিচ্ছু পড়া হয়নি, তারাও ভালো নাম্বার তুলতে পারবে সেরকম আমি নোটস তোমাদের করে দিয়েছি। তোমরা সেগুলো যদি মানে দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে, কারণ সেগুলো কিন্তু প্রত্যেকটা খুব আমি খাটনি করে তোমাদের জন্য কিন্তু করে দিয়েছি এবং টোটালি ফ্রি অফ কস্টে। এবং তোমরা জানো আমি ফ্রি অফ কস্টে করেছি বলেই বাকি অন্যান্য জায়গা থেকেও কিন্তু তোমাদের ফ্রি অফ কস্টে করতে বাধ্য হয়েছে। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, পিবি স্টাডি ক্লাসের সাথে থাকো, দেখবে তোমরা অন্যান্য সাবজেক্টগুলো আমি যেগুলো ফ্রি করব তারাও করবে, কারণ পিবি স্টাডি ক্লাসের সঙ্গে রেসারেসি করার জন্য তারা ফ্রিতে দিতে বাধ্য। আর আমি এটাই চাই কেউ যেন অতিরিক্ত ব্যবসা না করতে পারে, তোমাদের থেকে যেন বেশি পয়সা না কালেক্ট করতে পারে। ঠিক আছে? আমার এই যে সাবজেক্টগুলো খাটার এত কোনো দরকার ছিল না, শুধুমাত্র তোমাদের জন্য আমি ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে তোমরা থার্ড সেমিস্টারও জানো আমি টোটালি এইসি বাংলা যেইভাবে তোমাদের করে দিয়েছি, তোমরা পড়ে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু 40+ নাম্বার পেয়েছো। ম্যাক্সিমাম যারা ভয় পাচ্ছিল কী করবো স্যার বই কিনিনি, তারা পর্যন্ত 40+ নাম্বার পেয়েছে। এবারও আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা পাবে 40+ নাম্বার, প্রত্যেকে পাবে, যারা যারা পিবি স্টাডি ক্লাসের নোটস ফলো করেছো। এখনও পর্যন্ত যারা পাওনি তাদেরকে বলবো তোমরা কমেন্ট করে জানাও যে স্যার আমরা আপনার পুরো সম্পূর্ণ নোটস পাইনি, আমি তাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিভাবে সেটা আমি বলছি ভিডিও শেষে। তবে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গল্প থেকে, কবিতা থেকে, নৈবেদ্য আমাদের রয়েছে, নৈবেদ্য থেকে আমি টোটালি তোমাদের একদম বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। বিগত 10-20 বছর যা ইয়ার বলো, প্রিভিয়াস ইয়ারের সব অ্যানালাইজ করে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং টোটালি আজকের পিডিএফটাও তোমরা ফ্রি অফ কস্টে পাবে। কিভাবে পাবে, কোন গ্রুপে পাবে একটু শুনে নাও, তারপর তোমরা সেই গ্রুপে গিয়ে খোঁজাখুঁজি করো। দেখো, প্রথম কাজ আরম্ভ করেই পোস্টমাস্টারকে কোথায় আসতে হয়েছিল? উলাপুরে। ঠিক আছে? তপ্ত ললাটের ওপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে যে গল্পের অংশ। পোস্টমাস্টার চাকরিতে জবাব দিয়ে চলে যাচ্ছেন, একথা রতনকে জানিয়েছিলেন। ঠিক আছে? গল্পে চলে যাবার আগের দিন। ফটিকের মামার নাম কি? বিশম্বর। ফটিকের বয়স কত? 13-14 বছর। ছুটি গল্পে বালকেরা নদীর ধারে কোন কাঠের গুঁড়ি নিয়ে খেলছিল? শাল। কোন মাসে ফটিক মামার বাড়ি থেকে পালিয়ে যায়? শ্রাবণ মাসে। জীবিত ও মৃত গল্পের সারদা শঙ্কর বাবু কোথাকার জমিদার ছিলেন? রানীহাট। শ্মশান সংলগ্ন কুঠির থেকে পলাতক কাদম্বিনীকে প্রথম কে দেখতে পেয়েছিল? শ্রীপতিচরণ। ঠিক আছে? কার মনে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে? বলাইয়ের। অসংখ্য বন্ধন মাঝে কবি কীরকম মুক্তির স্বাদ পেতে চেয়েছেন? মহানন্দময়। যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, আনন্দ রবে তার মাঝখানে, শূন্যস্থানে উপযুক্ত শব্দটি হলো তোমার। সে নয় আমার কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? ইন্দ্রিয়ের দ্বার রোধ করে যোগাসন করা। নৈবেদ্যের 64 সংখ্যক কবিতা অনুসারে কোন উৎসবে উন্মাদ রাগিনী বাজার কথা বলা হয়েছে? হিংসার উৎসবে। কি ত্যাগ করে জাতিপ্রেমের নামে ধর্মকে বলের বন্যায় ভাসাতে চায় বলবান স্বার্থান্বেষী লোভীরা? লজ্জা সরম। নৈবেদ্যের 65 সংখ্যক কবিতায় আপনার খাদ্য বলি না করি বিচার জঠরে পুরিতে চায়, এখানে কি যথার্থ কথার বলা, মানে কথা বলা হয়েছে? ঠিক আছে? বিশ্ব ধরাতল। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র যেন হতে পারি তথা, শূন্যস্থানে উপযুক্ত শব্দটি লেখো। নিষ্ঠুর। হৃদয় আঘাত করিপিত, এই উদ্ধৃতিতে কি দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে? হাত দিয়ে। শক্তিদ্বন্দ্ব স্বার্থলোভ মারির মতন আজ কাকে ঘিরে ফেলেছে? ভুবনকে। নৈবেদ্যর 70 সংখ্যক কবিতায় কোন বিষয়কে ক্ষীণ দুর্বলতা বলা হয়েছে? ক্ষমাকে। তো এখানে আমি আজকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, এই 20টি প্রশ্ন খুব ভালো করে পড়ো। আমি এটি প্রথম পার্টে তোমাদের দিলাম,
পর্ব 1-এ আমি তোমাদের 20 দিলাম, পর্ব 2 এবং 3 তিনটে পর্বে আমি টোটাল 60টা কোশ্চেন আমি তোমাদের দেব। এই 60টা কোশ্চেন যদি ভালো করে তোমরা করে যাও, কেউ ফেল করবে না, আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলছি, কেউ ফেল করবে না। আমি যে তিনটে পর্বের যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং টোটালি ফ্রি অফ কস্টে আমি তোমাদের নোটস দিয়েও যাচ্ছি, আমি তোমাদের দেবো। তোমরা ভালো করে থরলি এই প্রশ্নগুলো ভালো করে করো এবং প্রত্যেককে বলবো তোমরা পিডিএফ পাবে, তার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে। প্রচুর লাইক চাই, আমি মিনিমাম 60টা থেকে 70টা লাইক চাই এই ভিডিওতে। যতক্ষণ না লাইক হবে আমি ততক্ষণ আমি পিডিএফ দেবো না। তোমাদের কাছে আমাদের একটু অভিমান রয়েছে, কারণ তোমরা পিডিএফ পাচ্ছ কিন্তু ভিডিও কেউ লাইক করো না, ঠিক আছে? তো তোমাদের জন্যই খাটনি করা। তোমরা যদি মনে করো যে আমি না দিলে তোমাদের হয়ে যাবে, অসুবিধা নেই, আমি দেওয়া বন্ধ করে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি পর্ব 2 এবং 3 পেতে চাও তাহলে অবশ্যই তোমরা লাইকগুলো করবে।